মলিনে মোচনং পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতামৃতম স্নানম সংসার মলনাশনম। গীতার জ্ঞানের দ্বারা সংসার মল নাশ হয়। আজকের একাদশ শ্লোক 11 গীতার জ্ঞান শুরু হচ্ছে। শ্রী ভগবানুবাচ অসচ্চানম অনুশোচস্ত্যম প্রজ্ঞাবাদাংশ্চ ভাসসে গতাসু ন গতাসুশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। অসচ্চানম অনুশোচস্ত্যম প্রজ্ঞাবাদাংশ্চ ভাসসে গতাসুশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্য শোক করেন না। ভগবান শুরু করলেন গীতার জ্ঞান দেওয়া। প্রথমে তিনি বললেন, আমরা দেহ নই, আমাদের পরিচয় হচ্ছে চিন্ময় আত্মা, আর এই দেহটা হচ্ছে অনিত্য। এই নিয়ে কেউ এত শোক বা দুঃখ প্রকাশ করে না। আর তুমি যেহেতু আত্মীয় স্বজন দেখে সবার জন্য শোক করা শুরু করেছ, তুমি যথার্থ পণ্ডিত না। অর্থাৎ জাগতিক বিচারে অনেকে অনেক পাণ্ডিত্য লাভ করতে পারে, কিন্তু যদি তার আধ্যাত্মিক জ্ঞান, দেহ এবং আত্মার পার্থক্য না জানা থাকে, তাকে পণ্ডিত বলে সম্বোধন করা উচিত না। পণ্ডিত মূর্খও এক সমান। আত্মা ও দেহতত্ত্ব সম্পর্কে যে পার্থক্য যে জানে না, সে যথার্থই মূর্খ, পণ্ডিত নয়। জাগতিক বিচার অনেক বড় বড় বই নোবেল জয়ী হতে পারেন, কিন্তু শাস্ত্রিক বিচারে আপনি অপণ্ডিত।